দিলাম 1640 680। এটা হচ্ছে ফেসবুক কভারের সাইজ। পেজটা আমরা সেভ করে নিচ্ছি। এখানে সেভ করতেছি, সেভ করে নিলাম। দেন এখন যেটা করব, আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দেব, গ্রেডিয়েন্ট। সো এখানে আমি চুজ করছি এই কালারটাই। দেন এখানে এটা দিলাম। তো আপনারা আপনাদের ডিজাইন অনুসারে কালার দিয়ে দেবেন। দেন আমরা চুজ করবো এখান থেকে ব্যাকগ্রাউন্ড, জাস্ট উপর থেকে নিচে টান দেব। দেখেন কালারটা মোটামুটি একটা কালার চলে আসছে। এখন যেটা করব, আমাদের ব্যাকগ্রাউন্ড তৈরি করে ফেললাম। আমরা এখন কিছু ইমেজ নিয়ে আসব। ইমেজের জন্য আমরা যেটা করব, এখন আমি আগে থেকে কিছু ইমেজ করে রাখছিলাম। এখানে ইমেজটা ছেড়ে দিলাম। এটা না, সো এই ইমেজটা নিয়ে আসলাম, নিয়ে এসে ছেড়ে দিয়ে দেন যেটা করব, আমরা কন্ট্রোল টি চাপ দিয়ে শিফট অল্টার চাপ দিলে আমাদের ইমেজটা ছোট হয়ে যাবে। দেন আমরা এখান থেকে ঘুরাইতে পারবো। কন্ট্রোল টি চাপার পর আমরা এটা অ্যাপ্লাই করব, দেন এন্টার। এখন যেটা করব, আমরা এই লেয়ারটার উপর রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যাব। যাওয়ার পর যেটা করব, এখানে স্টক দেব। স্টকটা একটু বাড়াই দেই, 8 পিক্সেল করে দিলাম। দেন আমরা একটা দেব ড্রপ শ্যাডো কালার আমরা ব্ল্যাক চুজ করব। চুজ করার পর ডিস্টেন্সটা একটু বাড়াই দেব, স্পিডও একটু বাড়াই দিলাম, সাইজও একটু বাড়াই দিচ্ছি। দেখেন আমাদের ড্রপ শ্যাডোটা হয়ে গেল। সো আমরা এই জিনিসটা, এই স্টাইলটাই সবগুলা ইমেজের মধ্যে কপি করব। আমরা এটা সেভ করে নিলাম। এখন যেটা করব, আমরা আরেকটা প্রোডাক্টের ইমেজ নিয়ে আসব। সো এইটা আমরা এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে একটা অংশ আমরা কেটে নিব। এখন জাস্ট এতটুকু, এডিট কন্ট্রোল সি দ্বারা কেটে নিলাম। দেন এখানে পেস্ট করলে নতুন লেয়ারই ওপেন হবে। সো এটাতে ক্লিক করার পর আমরা কন্ট্রোল টি দিলাম, দিয়ে একটু ছোট করে নিলাম, নিয়ে এখানে নিয়ে আসব। কন্ট্রোল টি দ্বারাই আমরা কাজটা করব। দেন এন্টার। এখন যেটা করব, আমরা এই লেয়ারটাই স্টাইলটাই আমরা ওই উপরের ইমেজটাতে দেব। সো আমরা নিচের লেয়ার ইফেক্টে রাইট ক্লিক করার পর কপি লেয়ার স্টাইল, দেন উপরটাতে সিলেক্ট করব, দেন পেস্ট লেয়ার স্টাইল। দেখেন আমাদের সেম লেয়ার স্টাইলটা এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। কন্ট্রোল টি দিব, দিয়ে আর একটু ছোট করে নেব ইমেজটা, দেন এন্টার। এখন যেটা করব, আমরা এটা টান দিয়ে নিচে ছেড়ে দেব। আমরা ইমেজটা নিচে ঢুকাই দিলাম, ওটার নিচে। এখন যেটা করব, আমরা একটু পেজ উল্টা ভাবটা করে নিয়ে আসব। এখন কন্ট্রোল টি চাপ দেব, দেওয়ার পরে যে উপরের এই অপশনটাতে আমরা ক্লিক করব। করার পর একটু আপনারা, হ্যাঁ, মনে হচ্ছে যে পেজটা উল্টাইতেছে এই টাইপের। দেন এই পোর্শনে কাজ আমাদের আপাতত শেষ। সেম ডিজাইনটাই আমরা এখানে করব। আমরা আর একটা ইমেজ নিয়ে আসতেছি, নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম। দেন কন্ট্রোল টি চাপার পরে আমরা একটু ছোট করে নিলাম। ছোট করে নেওয়ার পর
এখন যেটা করব, কর্নারে নিয়ে যাব এবং একটু ঘুরাই দেব। আপনারা এভাবে টান দিয়ে ঘুরাইতে পারেন কর্নার ধরে। দিলাম এন্টার। দেন এই লেয়ারে আসবো, এটা উপরে নিয়ে গেলাম, এখানে নিয়ে এসে কপি লেয়ার স্টাইল, দেন উপর লেয়ার সিলেক্ট করব, দেন অ্যাপ্লাই করব পেস্ট লেয়ার স্টাইল। দেখেন সেম লেয়ার স্টাইলটাই আমাদের পেস্ট হয়ে গেছে। এখন যেটা করব, সেম প্রসেসে আমি আরো ইমেজ নিয়ে আসব। একটু এদিক সরাই দেই, সরাই দিলাম। দেওয়ার পর এটা নিয়ে আসবো, নিয়ে এসেছিলাম এখানে, একটু ছোট করে দিলাম। সেম প্রসেসটাই আমরা বারবার করতেছি। এটা একটু এভাবে দেব। আপনারা দেখেন, বুঝে না থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। দেন এন্টার। সেম লেয়ার স্টাইলটাই কপি করব আমরা। কপি লেয়ার স্টাইল, উপরেরটাতে পেস্ট লেয়ার স্টাইল, পেস্ট করে দিলাম আমরা। এখন যেটা হলো, এটা এটার নিচে দেব, যাতে মনে হয় এটা এটার উপরেই আছে। আমরা 3টা ইমেজ নিয়ে আসব। ভিডিওটা একটু লম্বা হবে, সো করার কিছুই নাই এখানে, সো ডিজাইনিং ইস্যু। এখন যেটা করব, আমরা সেম প্রসেসে আরেকটা প্রোডাক্টের ইমেজ নিয়ে আসব, নিয়ে এসে ছোট করে দিলাম, আর একটু ছোট করি। কন্ট্রোল টি দ্বারা কাজটা করতেছি। দেন এইটার লেয়ার স্টাইলটা কপি করতেছি, কপি লেয়ার স্টাইল, সেম পেস্ট লেয়ার স্টাইল আমরা পেস্ট করে দিলাম এবং এখানে কন্ট্রোল টি চাপ দিলাম। আবার দেওয়ার পর এটা একটু উপরে উঠাই দেব। দেন এখন যেটা করব, আমরা সেম প্রসেসে আরো ইমেজ নিয়ে আসতেছি আরেকটা। আমরা এই ইমেজটা নিয়ে আসলাম, এখান থেকে একটা অংশ কেটে নিলাম, কন্ট্রোল সি কপি করে নিলাম। দেন এখানে এসে আবার পেস্ট করে দিলাম। এটা একটু ছোট করে নিচ্ছি ইমেজটা। ছোট করে নেওয়ার পর এখানে ঢুকাই দিলাম। দেওয়ার পর আর একটু ছোট করে নেই, নিয়ে সেম ভাবে আমরা স্টাইলটা কপি করলাম, এর লেয়ার স্টাইল। দেন উপরটাতে অ্যাপ্লাই করে দিলাম পেস্ট লেয়ার স্টাইল। আমরা এইটার এবং এইটার নিচে এটা নিয়ে আসবো। তো এটা যেহেতু এটা, তো এর নিচে ছেড়ে দিলাম, ভিতরের নিচে এটা আমাদের এটা নিচে চলে আসছে। এখন যেটা করব বন্ধুরা, আমরা আরেকটা ইমেজ লাস্ট আমরা নিয়ে আসব। এই ইমেজটা নিয়ে আসলাম, নিয়ে এসে একটু ছোট করে নিলাম, এই কর্নারে নিয়ে আসলাম। দেন এন্টার। সেম স্টাইলে আমরা লেয়ারের স্টাইলটা কপি করলাম, দেন এটাতে অ্যাপ্লাই করে দিলাম। এখানে সিলেক্ট করার পর একটু টেনে দেব, দেন এটা একটু ধরবো। এটা এই লেয়ারটা সিলেক্ট করলাম আমরা, করার পর সেম ওয়েতে মনে হবে যে
একটু ভেসে আছে। আপাতত এখানকার কাজ শেষ আমাদের। এখন যেটা করব, এখানে কাজ শেষ, আমরা একটা লোগো নিয়ে আসবো। এখন আমাদের লোগো এটা, সাপোজ আমি এটা একটা ফর এক্সাম্পল হিসেবেই দিচ্ছি। লোগোর ব্যাকগ্রাউন্ড আছে, আমরা ব্যাকগ্রাউন্ডটা একটু রিমুভ করে দেব। আমার ব্যাকগ্রাউন্ড ম্যাজিক টুল দ্বারা রিমুভ করে দিচ্ছি। আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখান থেকে এই অংশটা কপি করে নিলাম, কন্ট্রোল সি, কপি। দেন এখানে আসব, আমরা পুরা এই লেয়ার গুলা সিলেক্ট করে একটা গ্রুপ করে নিলাম। দেন এখানে ক্লিক করে আর একটা গ্রুপ তৈরি করলাম। এটা আসতেছে ইমেজ, প্রোডাক্ট, এমজি, লোগো। এখানে একটা লেয়ার নিলাম, যে লোগোটা আমরা কপি করেছিলাম সেটা আমরা এখানে পেস্ট করে দিলাম। কন্ট্রোল টি দিলাম, লোগোটা একটু ছোট করব, একটু ছোট করে নেই। লোগোটা ছোট করে নিলাম। সেম লোগোটাই আমরা আরেকবার কপি করে নিয়ে আসলাম। কপি অলরেডি আছেই। এখন যেটা করব, আমরা এখানে পেস্ট করে দিয়ে ছোট করে নেব। ছোট করে নিয়ে কর্নারে নিয়ে আসব। জাস্ট আমরা একটা জলছাপ তৈরি করব। এন্টার দেওয়ার পর আমরা এর অপাসিটি 40% করে দেব। 35 করলে এনাফ। 35 করলে মনে হচ্ছে যেটা জলছাপ তৈরি হয়ে গেছে। সেম লোগোটাই আমরা ডুপ্লিকেট লেয়ার করে নেব, রাইট ক্লিক করে। দেন ডুপ্লিকেট লেয়ারটা আমরা টান দিয়ে নিয়ে এই কর্নারে চলে আসব, জাস্ট ডিজাইন পারপাজে। এখন যেটা করব, আমাদের লোগোর এখানে কাজ শেষ। আমরা আরেকটা গ্রুপ নেব, কিবোর্ড থেকে কন্ট্রোল জি অথবা ফোল্ডারে ক্লিক করলে গ্রুপ হবে। এখন কিছু আমরা ইনফরমেশন দিব। ইনফরমেশন দেওয়ার জন্য আমরা একটা লেয়ার নিলাম। লেয়ারে আমরা আমাদের ফোন নাম্বার এই জায়গায় পুট করব। ফোন নাম্বারের জন্য একটা আইকন নিয়ে আসি, আমরা একটা টেলিফোনের আইকন নিয়ে আসলাম। টেলিফোনের আইকনটা এখানে পেস্ট করব। পেস্ট করার পর আমরা একটা ফোন নাম্বার দিব। একটা নতুন লেয়ার নিলাম। দেন টেক্সটে ক্লিক করার পর এখানে আমরা +88017443, আমি জাস্ট একটা ডামি নাম্বার দিলাম। তো এখানে সিলেক্ট করবেন কন্ট্রোল এ দ্বারা। এখান থেকে কালার আমরা দিব এই কালারটাই। দেন এই লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় আমরা কন্ট্রোল টি চাপ দিব। টি চাপ দিয়ে শিফট চেপে টেনে বড় করে দেব। বড় করার পর আমরা যেটা করব, এদিকে নিয়ে আসব, এসে একটা বোল্ড করে দেব। এখান থেকে বোল্ড একটু বড় করে দেই নাম্বারটা। দেন সেম প্রসেসে আমরা এখানে ইমেল অ্যাড্রেস দেব। ইমেল অ্যাড্রেসে আইকন নিয়ে আসতেছি। এখন ইমেল অ্যাড্রেস আইকনটা নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম। দেওয়ার পর এখন আমরা একটা ইমেল অ্যাড্রেস লিখব। সো লেখার জন্য সেম স্টাইল ফলো করব আমরা। এখন আমরা এখানে একটা ইমেল অ্যাড্রেস দেব। সাপোজ আপনারা তো অবশ্যই
কিভাবে টেক্সট লেখে এটা তো জানা কথা। দিয়ে দিলাম, এটা একটু নিচে নামাই দিলাম। ইমেলটা একটু বড় করে দেই, কন্ট্রোল টি চেপে। বেশি বড় হয়ে গেল। এখন যেটা করব আমরা বন্ধুরা, আপনার এখানে একটা টেক্সট দেব। একটা লেয়ার নিলাম, নেওয়ার পর বড় করে টেক্সট লিখবো জাস্ট ওয়েব অ্যাড্রেসের জন্য। তো নো about more products PISIT visit। আমরা টেক্সট লেয়ারটা সিলেক্ট করলাম, করে টান দিলেই শিফট চেপে টান দিলেই বড় হয়ে যাবে। এখন আমরা যেটা করব বন্ধুরা, এটা দেখেন আপনারা, এটা আমরা ছোট হাতের সবকে ওয়ার্ডে ছোট হাতের লিখছি আমি স্মল কেসে। এখন আমরা পুরোটাই বড় করব। কন্ট্রোল এ সিলেক্ট করার পর এখানে দেখেন দুইটা টি আছে, এটা ক্লিক করলে বড় হাতের হয়ে যাবে। এখন বড় হাতের হয়ে গেছে। এখন যেটা হলো আমরা এটা কালার চেঞ্জ করে দেব। এখানে ক্লিক করব আমরা, এই লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় ক্লিক করার পর আমরা এই কালারটাই দেব, একটু হাইলাইটেড কালার, দেন ওকে। আমরা এদিকে একটু সরাই দেই, একটু উপরে উঠাই দেই। দেওয়ার পর এখন যেটা করব আমরা এখানে একটা ওয়েব অ্যাড্রেস দেব। সো ওয়েব অ্যাড্রেসের সামনে আমরা একটা আইকন দেব, সার্চ আইকন। সো এটা নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম, দেন একটু ছোট করে নেই। কন্ট্রোল টি চেপে কাজটা করলাম আমরা। দেন আমরা করব কি, এখন ওয়েব অ্যাড্রেসটা দিব। ওয়েব অ্যাড্রেসের জন্য আমরা যেটা করব, এখানে ক্লিক করলাম, টেক্সটে www.jimmy.collection.com। আপনারা অলরেডি বুঝতে পারছেন আমরা কিভাবে টেক্সটটা বড় করব। এখন কন্ট্রোল টি চেপে বড় করে নিলাম। আমরা এখন যেটা করব, এই কালারটা চেঞ্জ করে দেব। এটা সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর এখান থেকে কালার আমরা নিলাম, নিয়ে ব্ল্যাক কালার করে দিলাম। সো দেখেন আমাদের রেডি হয়ে গেল ফেসবুক বিজনেস পেজের কভার ফটো। সো ভিডিওটা অনেক বড় হয়ে গেল। সো বন্ধুরা যেটা হলো, আমাদের এখানে যদি কোথাও আপনারা বুঝে না থাকেন অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। চ্যানেলটি মাস্ট সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।